হ্যালো গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই প্রশ্ন করে যে মিউচুয়াল ফান্ডের তো হাজার হাজার স্কিম মার্কেটে আছে, তার মধ্যে আমরা রাইট মিউচুয়াল ফান্ড স্কিম কিভাবে আইডেন্টিফাই করব। বেশিরভাগ রিটেল ইনভেস্টাররা একটা ভুল করে থাকে, তারা কিন্তু একটা হিস্টোরিক্যাল রিটার্ন দেখে, মানে সেই ফান্ডটি বিগত 1 বছর, 3 বছর বা 5 বছরে কেমন রিটার্ন দিয়েছে। আর তারা সবসময় চেষ্টা করে যে যে 1 নম্বরে আছে যেই ফান্ডটি, সেই ফান্ডটিকেই তারা চুজ করে। বন্ধুরা, এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না। মনে রাখবেন, যেই ফান্ডটা রিসেন্ট টাইমে মানে 1 বছর 3 বছরে আউট পারফরমেন্স দিয়েছে, মানে খুব ভালো পারফর্ম করেছে, সেই ফান্ডটি কেন এত ভালো পারফর্ম করেছে? কারণ সেই ফান্ডে এমন কিছু স্টক তারা আইডেন্টিফাই করেছিল, যেই স্টকগুলি এখন মার্কেটের ফেভারে ছিল। বন্ধুরা, যখন কোনো মার্কেটে কোনো সেক্টরে একটা হিউজ টেলউইন্ড থাকে, যখন সেই সেক্টরটি বুলিশ মোমেন্টামে থাকে, তখন সেই সেক্টরের মধ্যে যে দিগ্গজ কোম্পানিগুলি থাকে, সেই স্টকগুলি কিন্তু আউট পারফর্ম করে, তাদের রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি হাই থাকে। সেই জন্যই আমরা দেখব যে সেই মিউচুয়াল ফান্ডগুলি খুব ভালো পারফর্ম করে। কিন্তু যখনই সেই সেক্টরের যে গ্রোথটা কিছুটা ট্যাপার হয়ে, যখনই সেই সেক্টরের গ্রোথ কিছুটা কমে যায়, বা যখন সেই সেক্টরে কোনো হেডউইন্ড আসে, তখন আবার সেই স্টকগুলি অনেক বেশি আন্ডার পারফর্ম করে। সেই জন্যই আমরা দেখব যেই ফান্ডগুলি এখন 1 নম্বর বা 2 নম্বরে আছে, সেই ফান্ডগুলি আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে না, তারা তখন র্যাঙ্কের অনেক পেছনে চলে যায়। তখন তার হতে পারে যে সেই ক্যাটাগরির মধ্যে 10th বা 20th নাম্বারে চলে গেছে। সেই জন্য আপনারা কখনোই হিস্টোরিক্যাল রিটার্ন দেখে সেই ফান্ডটিকে চুজ করবেন না। আপনাদের যদি কনসিস্টেন্ট রিটার্ন চাই, তাহলে আপনাদেরকে এমন ফান্ড চুজ করতে হবে যেন সেই ফান্ডটি টপ কোয়ার্টারে থাকে, কিন্তু তাদের পারফরমেন্স খুবই কনসিস্টেন্ট থাকে। মানে যদি কোনো টপার ফান্ড 30% রিটার্ন দেয়, তাহলে সেই ফান্ডটি যেন অ্যাটলিস্ট 25%-এর কাছাকাছি রিটার্ন দেয়। তাহলে আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই যে আপনাদেরকে এমন ফান্ড চুজ করতে হবে যেই ফান্ডটি ভোলাটাইল সময়েও খুব ভালো পারফর্ম করে, মানে তাদের পারফরমেন্স খুবই স্টেডি থাকে। সেই ধরনের ফান্ড যদি আপনারা চুজ করেন, আর তারা যদি টপ কোয়ার্টাইল ফান্ডের হয়ে থাকে, মানে আমার দরকার নেই টপার ফান্ডকে চুজ করার, আমার এমন ফান্ডকে চুজ করতে হবে যারা তাদের সেগমেন্টের মধ্যে 3 নম্বর বা 4 নম্বরও থাকতে পারে, কিন্তু তাদের পারফরমেন্স যেন খুবই স্টেডি হয়, খুবই কনসিস্টেন্ট হয়। আর যেই ফান্ডের ভোলাটিলিটি কম হবে, আপনারা চেষ্টা করবেন সেই ফান্ডগুলি চুজ করার জন্য। আর এই ধরনের ফান্ড চুজ করার জন্য আপনাদের আমি সাজেশন দেব যে আপনারা যেগুলি খুবই রেপুটেড ফান্ড ম্যানেজার আছে, যেই সব এএমসি গ্রুপের, তার মধ্যে বিশেষ করে এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, এই 3টি এএমসি গ্রুপ আমার খুবই পছন্দের, এবং তাদের ফান্ডগুলি কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড হয়। আর তারা কিন্তু খুব বেশি রিস্ক নিয়ে ফেলে না পার্টিকুলার কোনো স্টকের উপরে। সেই জন্যই তাদের রিটার্ন কিন্তু খুবই কনসিস্টেন্ট হয়। আপনারা এই ধরনের ফান্ড হাউস থেকে ফান্ড যদি চুজ করেন, তাহলে আমি নিশ্চিত কিন্তু লং টার্মে আপনারা একটা কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করবেন। মার্কেটে যখন ড্রডাউন থাকবে, তখনও কিন্তু আপনার ফান্ডের পারফরমেন্স খুবই হ্যান্ডসাম হবে, খুবই কনসিস্টেন্ট থাকবে।